প্রেশার বাড়াচ্ছি স্যার। এই গাইজ, অবশেষে রায়হান রাফির ঈদে মুক্তি পাওয়া সিনেমা প্রেসার কুকার দেখে ফেলেছি। এবার ঈদে টোটালি 5টা মুভি মুক্তি পেয়েছে। এটা আমাদের রিভিউ করা লাস্ট ঈদের সিনেমা। তো এই ভিডিওতে আমরা বলার চেষ্টা করব সিনেমাটা কেমন ছিল, কি কি বিষয় ভালো ছিল, কি কি বিষয় ত্রুটি ছিল, এবং এই সিনেমাটা তোমাদের জন্য কেমন এক্সপিরিয়েন্স হবে, এই সকল কিছু। তো হ্যাঁ, ভিডিও শুরু করা যাক। প্রেসার কুকার মূলত একটা ঢাকার শহরের গল্প, যেখানে আমরা মূলত 4টা মেয়ের জীবনের গল্প দেখতে পাই। এই 4টা মেয়ের চরিত্রে অভিনয় করেছে নাজিফা তোষি, মারিয়া শান্ত, স্নিগ্ধা চৌধুরী এবং বুবলি। তো হ্যাঁ, এক কথায় যদি আমার এক্সপিরিয়েন্সটা বলতে চাই, এই সিনেমাটা দেখার এই এক্সপিরিয়েন্সটা অসাধারণ ছিল। মানে এই লেভেলের ফিল্ম মেকিং আমি এর আগে বাংলাদেশি কোনো সিনেমায় দেখি নাই। মানে এই প্রেসার কুকার সিনেমাটা বাহিরের ইন্টারন্যাশনাল সিনেমার সাথে কাঁধ মিলিয়ে টক্কর দিতে পারবে। এত সুন্দরভাবে আমাদের সামনে সিনেমাটাকে উপস্থাপন করার জন্য রায়হান রাফি আলাদাভাবে প্রশংসার দাবিদার। একটা কানেক্টেড স্টোরি লাইন দেখানো হয়, যেখানে একটা ক্যারেক্টার যদি কোনো কিছু করে, সেইটার ইফেক্ট গিয়ে আরেকটার ক্যারেক্টারের জীবনে পড়ে। এই বিষয়টাকে মূলত ইন্টারকানেক্টিং স্টোরি টেলিং বলা হয়, যার কারণে এই 3 ঘন্টার বড় গল্পটা 1 সেকেন্ডের জন্য বোর ফিল করায় না। এই প্রেসার কুকার সিনেমাটার জায়গায় জায়গায় রায়হান রাফি এমন এমন দৃশ্য দেখিয়েছে, যেগুলো দৃশ্যর দিকে শুধু তাকিয়েই থাকতে মন চায়। সিনেমার ভিতরে কিছু শট আছে যে 1 থেকে 2 মিনিটের মতো কোনো কাট ছাড়া চলে, বাট সেই দৃশ্যগুলোতে এক চুল পরিমাণ খুঁত ধরার কোনো জায়গা রাখে নাই রায়হান রাফি। সিনেমার ভিতরে ব্যাকগ্রাউন্ড মিউজিক এবং গানের ব্যবহার অসাধারণ ছিল। এই গানগুলোই মূলত সিনেমার স্টোরিকে আরো অ্যাম্পলিফাই করতে সাহায্য করছিল। এই সব কিছু পজিটিভের সাথে আরেকটা সব থেকে বেস্ট পজিটিভ জিনিস ছিল, সেটা হচ্ছে নাজিফা তোষি। মূলত এই প্রায় 3 ঘন্টার ফিল্মে নাজিফা তোষি সম্পূর্ণ সময় এঙ্গেজ রেখেছে আমাদেরকে সিনেমার তার স্টোরির মাধ্যমে। তার অসাধারণ অভিনয়ের কারণে তার স্টোরির সাথে খুব ইজিলি কানেক্ট করা যায়। সিনেমার ভিতরে একটা ক্যামিও চরিত্র আছে, যে মূলত নাজিফা তোষির স্বামীর চরিত্র প্লে করেছে। সেই ক্যামিওর সিনটা অসাধারণ ছিল এবং সে যতক্ষণ স্ক্রিনে ছিল দর্শক একেবারে এনজয় করেছে। মূলত আমরা এই সিনেমায় ঢাকা শহরের একটা অন্ধকার গল্প দেখতে পারি, যেই গল্পটা দেখানোর জন্য থ্রিলিং গল্প তো ছিলই, তার সাথে ছিল অসাধারণ কালার গ্রেডিং। গল্পটা প্রচুর রিয়েলিস্টিক ছিল। আমাদের আশেপাশে এই ধরনের ঘটনা ঘটে, বাট আমরা তেমন একটা নজর দেই না। যখন রায়হান রাফি আমাদের চোখে আঙ্গুল দিয়ে এই বিষয়গুলো দেখায়, তখন মনে হয় আসলেই রায়হান রাফি পারে মানুষের জীবনের আসল গল্প দেখাতে। সিনেমাটা দেখার সময় একটা জিনিস লক্ষ্য করেছি, যে এই সিনেমা দেখার জন্য বেশিরভাগ ফিমেল অডিয়েন্স এসেছে সিনেমা হলে। এর কারণটা হচ্ছে এই সিনেমার গল্পটা মূলত নারী কেন্দ্রিক এবং তাদের জীবনের সমস্যা, কষ্ট, স্ট্রাগল এই সকল কিছু দেখায়। যদি সিনেমার ত্রুটি খুঁজতে যাই, তাহলে শুধু একটা ত্রুটি চোখে পড়ে, সেটা হচ্ছে সিনেমাটার দৈর্ঘ্য কিছুটা বড়। তবে আমি সম্পূর্ণ সিনেমা দেখার সময় 1 সেকেন্ডের জন্য ফিল করি নাই যে না, একটা বড় গল্প দেখছি। এই সিনেমাটাকে টোটাল 5টা চ্যাপ্টারে ভাগ করা হয়েছে এবং এই চ্যাপ্টারগুলো দেখানোর স্টাইলও অনেকটা ইউনিক ছিল। তোমরা যারা সিনেমাটা দেখছো তারা রিয়েল লাইফ রেফারেন্স বুঝতে পারবে। ওভারঅল সিনেমাটা দেখার সময় বোঝা যায় যে সিনেমাটা হেলায় ফেলায় বানানো হয় নাই। সিনেমাটার পেছনে অনেক সময় দেওয়া হয়েছে, গল্পের পেছনে অনেক সময় দেওয়া হয়েছে, অভিনয়ের পেছনে অনেক সময় দেওয়া হয়েছে। রায়হান রাফি যে আমাদেরকে দিয়েছে তাণ্ডব, তুফান এই ধরনের কমার্শিয়াল মাসালা সিনেমা, তারপরে গিয়ে আমাদেরকে একটা প্রেসার কুকারের মতো গ্রাউন্ডেড সিনেমাও দিতে পেরেছে, সেই বিষয়টা দেখি অবাক লাগে। এবং আমি চাইবো সে এই ধরনের সিনেমা আরও তৈরি করুক, বাকি অন্যান্য পরিচালকদেরকেও ইন্সপায়ার করুক ডিফারেন্ট টাইপের গল্প তৈরি করার জন্য। এই সিনেমায় 4 জন অভিনেত্রী তো ভালো অভিনয় করেছে, এবং এর সাথে আরেকটা অভিনেতা ছিল যে অনেক সুন্দর অ্যাক্টিং করেছে, সে হচ্ছে রিজবি রিজু। ওনার অ্যাক্টিংটা পার্সোনালি আমার অনেক ভালো লেগেছে। এই সিনেমাটা আমার ভালো লেগেছে, এবং এই সিনেমাটাকে যদি আমার 10-এ একটা নাম্বার দিতে হয়, তাহলে 8.5 পাওয়ার যোগ্য এই সিনেমাটা। আমার পক্ষ থেকে আমি তাদেরকে এই সিনেমাটা রেকমেন্ড করবো যারা ডিফারেন্ট কিছু দেখতে চায়, ইউনিক কিছু দেখতে চায়। তো আপনারা রায়হান রাফির প্রেসার কুকার সিনেমাটা দেখেছেন কিনা, অথবা দেখে থাকলে আপনার কেমন লেগেছে সেটা কমেন্টে জানাতে পারেন। রিভিউ বাইয়ের সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।